ভেন্ডি একবার এইভাবে রান্না করে নাও, ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। আজ আমরা রান্না করব ভেন্ডি একেবারে নতুনভাবে। এটা এমন একটা রেসিপি যা ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এই রেসিপিটি খুবই সহজ এবং দ্রুত রান্না করা যায়। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। আজকে দারুণ স্বাদের এই ভেন্ডির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে কিছু তাজা ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলোকে ভালোভাবে ধুয়ে ঝুড়িতে রেখেছি প্রায় 15 মিনিট আগে, যাতে জলটা ভালোভাবে ঝরে গিয়ে শুকনো হয়ে যায়। কেননা ভেন্ডির গায়ে যদি জল থাকে তাহলে ভেন্ডি কাটার সময় একেবারে লেদলেদে হয়ে যাবে, রান্না করতেও অসুবিধা হবে। এবার ভেন্ডিগুলো দেখুন শুকিয়ে গেছে। অবশ্যই জলটা এভাবে শুকনো করে নেবেন। তারপর দেখুন ভেন্ডিগুলোকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য ভেন্ডিগুলোকে এভাবেই ছোট করে কেটে নিতে হবে। সম্পূর্ণ ভেন্ডিগুলোকে কেটে একটা বাটিতে তুলে নিয়েছি, সাইডে রাখলাম। আর অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 চা চামচ বেসন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও না। একবারে বেশি পরিমাণে জল দিয়ে দিলে বেসনগুলো দলা পাকিয়ে যাবে, ব্যাটারটা তৈরি করতে অসুবিধা হবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে যদি ব্যাটারটা তৈরি করা হয় তাহলে অল্প সময়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করা যাবে। দেখুন আমার বাটিটা ছোট হয়ে গেছিলো, তার জন্য আমি একটা বড় বাটিতে ঢেলে আরও একটু জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যাতে ভেন্ডির উপরে একটা হালকা লেয়ার পড়ে। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। দেখুন এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা আমি ঢেলে দিলাম ভেন্ডির মধ্যে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে ভেন্ডির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু খুব বেশি সময় অপেক্ষা করা যাবে না, যেহেতু লবণ দেওয়া রয়েছে। ভেন্ডি জল ছাড়তে শুরু করবে। দেখুন ভেন্ডির গায়ে এই রকম একটা লেয়ার হয়েছে। এরকম ঘনত্বের ব্যাটারটা তৈরি করবেন। আমি সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি সাদা তেলে করব, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। এবার ভেন্ডিগুলোকে এভাবে এক একটা করে আলাদা আলাদা করে ছাড়বো, সবগুলো একসঙ্গে দেব না। 2 থেকে 3 বারে ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে পরিমাণ বুঝে। অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে, তাহলে একটার গায়ে একটা ভেন্ডি লেগে যাবে না। ভেন্ডিগুলোকে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব, যাতে এক পিঠ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে করবেন না, তাহলে পুড়ে যাবে। যখন এক পিঠ একটু ভাজা হয়ে যাবে তারপর এইভাবে উল্টে দিতে হবে। তারপর উল্টে পাল্টে প্রায় 80% পর্যন্ত ভেন্ডিগুলোকে ভেজে তুলে নেব, পুরোপুরি ভাজবো না। দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে দিয়ে দেবো। দ্বিতীয় ব্যাচেরগুলো দেওয়ার পর যখন ভেন্ডিগুলো ভাজা হয়ে আসবে প্রায় 80%, তখন আগের ভাজা ভেন্ডিগুলো দিয়ে আরও 2-3 মিনিট ভেজে নেব। এতে করে সমস্ত ভেন্ডিগুলো একেবারে কুরকুরে হয়ে যাবে। দেখুন সবগুলো ভেন্ডি এইভাবে ভেজে তুলে নিয়েছি। কতটা সুন্দর তৈরি হয়েছে। আপনারা চাইলে এভাবে ভাজাও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। এবার ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলু। এখানে 2টো আলু দিয়েছি আমি, ছোট সাইজের। এভাবে ছোট ছোট টুকরো করে পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে দিলাম। আলুগুলোকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। এই সময় একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন একটা হামুলদিসা নিয়ে নিলাম, 2টো কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। যেহেতু রসুনের কোয়াগুলো একটু বড়, সেজন্য আমি 4 কোয়া দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এবার এভাবে একটু থেতো করে নিয়েছি। আর এদিকে প্রায় 3 মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে আর লাল করে ভাজবো না, প্রায় 50% ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিলাম। আলুগুলোকে তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর 1/4 চামচ হিং।
হিং ফোড়ন দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। খেয়াল রাখবেন এই সময় যেন গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে না থাকে, তাহলে কিন্তু হিংটা পুড়ে যাবে। হিং পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি যোগ করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর যোগ করে দেব থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর রসুন। কাঁচা লঙ্কা রসুনটাকেও প্রায় 1 মিনিট মতো কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। কাঁচা লঙ্কা রসুনটাকেও দেখুন প্রায় 1 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এখানে যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ দেওয়ার আগে যদি এইভাবে কাঁচা লঙ্কা রসুন তেলে দেওয়া হয়, এতে করে এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে, গন্ধটাও দারুণ লাগবে। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। পেঁয়াজটাকেও প্রায় 2-3 মিনিট সময় নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলোকেও দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা পরিমাণ বুঝে দেবেন। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন প্রায় 1-1.5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম টমেটো। এখানে একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি, আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 1-1.5 মিনিট রান্না করে নিয়েছি। খুব সুন্দরভাবে টমেটোগুলো নরম হয়ে গেছে। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন আলুগুলোকে আরও 2 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম জল। জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঝোল ঝোল থাকে। যেহেতু ভেন্ডিগুলো বেসন দিয়ে ভাজা হয়েছে, অনেকটাই কিন্তু ঝোল টেনে নেবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একবার দেখে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি সামান্য একটু চিনি যোগ করে দিলাম। একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে, এতে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। চিনিটাকে মিশিয়ে নিয়ে যোগ করে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। এখান থেকে কিছুটা ভেন্ডি আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছি, সবগুলো যোগ করিনি, অল্প পরিমাণে যোগ করে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট রান্না করব, খুব বেশি সময় রান্না করা যাবে না, তাহলে ভেন্ডিগুলো গলে যাবে। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর এখানে আমি যোগ করে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। এখানে আর কোনো কিছু দেওয়ার নেই, ঢেকে রেখে দেবো 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর মশলা আলু ভেন্ডির রেসিপি আমাদের একেবারে তৈরি। এবার আমি সার্ভ করে দিচ্ছি। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব পরিবেশন করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এরকমই রান্নার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।